এক নিয়তে তারাবির নামাজ ২০ রাকাত পড়া যাবে নাকি ২ রাকাত ২ রাকাতের জন্য ভিন্ন ভিন্ন নিয়ত করতে হবে? এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে বাহরুর রাইক। তো এই বাহরুর রাইকের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এটা বাহরুর রাইকের প্রথম খণ্ড। তো এখানে এক পর্যায়ে উল্লেখ করা হয়েছে এরকম যে ওয়াহাল ইয়াহতাজু লিকুল্লি শাফিঈন মিনাত তারাউই আন ইয়ানউইয়া তারাবির নামাজের প্রত্যেক ২ রাকাতের জন্য আলাদা আলাদা নিয়ত করা জরুরি কিনা। এরপরে উল্লেখ করা হয়েছে যে ক্বালা বা'দুহুম, কেউ কেউ বলেছেন যে ইয়াহতাজ অর্থাৎ প্রয়োজন। কেন? কারণ লিআন্না কুল্লা শাফঈন সলাতুন, অর্থাৎ এই নামাজের প্রত্যেক ২ রাকাত হচ্ছেই একটা নামাজ। এই হিসেবে কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, পড়া জরুরি। তবে ওয়াল আসাহ, যেটা সহিহ মত, আন্নাহু লা ইয়াহতাজু লিআন্নাল কুল্লা বিমানজিলাতি সলাতিন ওয়াহিদাতিন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সহিহ মত বা বিশুদ্ধতম মত হচ্ছে যে প্রত্যেক ২ রাকাতের জন্য আলাদা আলাদা নিয়ত করা লাগবে না, বরং ২০ রাকাতের জন্য এক নিয়ত করলেই চলবে। কেননা লিআন্নাল কুল্লা বিমানজিলাতি সলাতিন ওয়াহিদাতিন, কারণ হচ্ছে এই সব ২০ রাকাত নামাজই হচ্ছে এক নামাজ, যদিও ২ রাকাত ২ রাকাত করে পড়া হয়। এরপর ফতোয়ায়ে এখানে আলমগীরি আমার কাছে আছে। ফতোয়া আলমগীরির মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা একা নামাজের ক্ষেত্রেও ২০ রাকাতের জন্য এক নিয়তে পড়তে পারবো। আবার আমরা জামাতে যখন তারাবির নামাজ পড়বো, তখনও আমরা ২০ রাকাতের জন্য এক নিয়ত করলেই আমাদের জন্য যথেষ্ট হবে। এটাই হচ্ছে সহিহ মত। ২ রাকাত ২ রাকাতের জন্য আলাদা আলাদা নিয়ত করার জরুরি নয়। আপনি চাইলে করতে পারেন, কিন্তু জরুরি নয়। আমরা এক নিয়ত যদি শুরুতেই যদি নিয়ত করি তাহলে ২০ রাকাতের নিয়ত হয়ে যাবে। আমরা ২ রাকাত ২ রাকাত করে পড়বো। সেখানে আর আলাদা নিয়ত করা লাগবে না। তো এই হচ্ছে মূল বিষয়টা।